বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখানে আজকে কলার পাতায় মাছ ভাজবো। নিয়ে নিয়েছি ছোটো একটা ট্যাংরা মাছ, একদমও ছোটো না, 600 গ্রাম ওজনের একটা ট্যাংরা নিয়ে নিয়েছি। এই ট্যাংরা মাছ কলার পাতায় ভাজবো। অনেক দিন ধরে করবো সে আর আমার আর করা হয় না, হয়ে ওঠে না, শরীরটা খারাপ ছিল। কদিন ধরে ফ্রিজে মাছটা রয়েছে, ঠিক মতন কিছুই করতে পারিনি। হঠাৎ করে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, অসম্ভব ঠান্ডা, যেমনি হাওয়া তেমনি ঠান্ডা। আমাদের এখানে নদীয়া জেলায় যে প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে ঠান্ডার জন্য আর ঘর থেকেই বেরোনো যায় না, এত হাওয়া এখানে দিচ্ছে। কালকে তো সে খাওয়া দাওয়া করে সে ঘরে ঢুকেছে আর বেরোয়নি, খাওয়া দাওয়া করে আর বেরোনোর মতো আর মনোবৃত্তি আর হয় নেই। যার বেরিয়ে একটু কাজ করি, রাতে একটু রুটি খেয়ে শুয়ে পড়েছি ঘরে বসে, তাও হট পেটে রুটি করে রেখেছিলাম দুপুরবেলা একবারে, তখন একবারে করে নিয়ে খাইছি। কি করব, খাওয়া দাওয়া করে শুয়ে বসছি ঘরের মধ্যেই সব, আর বাইরে আর বেরোনোর মতন পরিস্থিতি নেই। এত হাওয়ায় যে বাইরে বসে রান্না করছি, হালকা হালকা রৌদ্র উঠেছে, তারপরে আজ কতদিন ধরে যে মেঘলা, অসম্ভব মেঘলা। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এখন আগুনের জালটা আমি ধরিয়ে দেব। সব কিছু মেখে কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, একদম আলতু হাতে জাল দেবো। এটা ভারী জালও দেওয়া যাবে না, কাঠে কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হয় কলার পাতায়। এখানে কিন্তু সব রকম মশলা দিয়ে দিয়েছি, এর সাথে একটু গরম মশলাও দিয়েছি। আমি তো গোটা গরম মশলার সঙ্গে আমি অন্যান্য বাদবাকি মশলার সাথে আমি বেটে নেই, যার জন্য আমার এক্সট্রা করে দিতে হয় না, একসঙ্গে করে সব বেটে নিয়েছি। দেখো এখন আমি আগুনের জালটা ধরিয়ে দেবো, আগের থেকে জালটা আমি ধরিয়ে দেইনি, একদম সুন্দর করে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখন আগুনটা ধরিয়ে দিয়েছি আর ঢাকাও দিয়ে দিয়েছি, সুন্দর ফুটে উঠছে। একদম আঁচটাকে একদম অল্প করে দিয়েছি, এতে কিন্তু আঁচটাকে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, নাহলে কলার পাতা পুড়ে যাবে, ভাজাটা কিন্তু ভালো হবে না। যার জন্য আঁচটাকে একদম কম, আগুনটা প্রচণ্ড কম দিয়েছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি ঢাকাটা তুলে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে। এই দেখো আমি কিন্তু কলার পাতাটা একবার ঘুরিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আঁচটা কিন্তু একদমই কম, আঁচটা কিন্তু খুব বাড়তি নেই, একদম আস্তে আস্তে করে জাল দিচ্ছি, কারণ আলু টমেটোটা সিদ্ধ হবে। ওটার থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, সব সবজির থেকে মাছের থেকে সম্পূর্ণ জলটা কিন্তু ছেড়ে দিছে। বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে, আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম